আজকে আপনাদের নিয়ে যাব ৯০০ বছরের পুরনো একটা গির্জাতে, যেটা আমার ঘরের কাছে এবং হাঁটতে হাঁটতে আমি এটাকে আবিষ্কার করেছি। গতকালকে রাতুলের সাথে আবার আমি এই গির্জাটি দেখতে গিয়েছিলাম। ইতিহাস বলে ভাগসালা গির্জা মধ্যযুগের বৈশিষ্ট্য। সেন্ট অ্যান্ড্রুর সাথে দৃঢ় সংযোগ থাকা মূল গির্জাটি দ্বাদশ শতাব্দীতে নির্মাণ শুরু হয়। গির্জাটি মূলত রোমান শৈলীতে নির্মিত হয়েছিল, কিন্তু ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে গথিক শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছিল, যার অর্থ দেয়ালগুলি প্রায় ২ মিটার উঁচু করা হয়েছিল। ১৫ শতকে চ্যাপেলগুলি যুক্ত করা হয়েছিল এবং গির্জাটি তার বর্তমান রূপ লাভ করেছিল। ১৮ শতকে একটি নব্য ধ্রুপদী শৈলীতে একটি ব্যাপক পুনর্গঠন করা হয়েছিল, যেখানে অন্যান্য বিষয়ের মধ্যে গির্জার উদ্বোধনটি পশ্চিমে স্থানান্তরিত করা হয়েছে। এবার আসি আমার অনুভূতির কথায়। আমি সুইডেনে আসার পর খুব বেশি গির্জা আমার দেখা হয়নি। হাতে গোনা ৩ থেকে ৪টা গির্জা আমি দেখেছি, যার মধ্যে এটাকে কেন জানি আমার অন্যরকম সুন্দর লেগেছে। আমি গতকালকে রাতুলকে ওই জায়গায় থাকা অবস্থায় বারবারই বলছিলাম যে আমার অন্যরকম একটা শান্তি অনুভূত হচ্ছে। এবং যেহেতু আমার ঘরের খুব কাছে, আমি হাঁটতে হাঁটতে হয়তো আবার চলে যাব। কিন্তু আমার এই ব্লগ যদি কেউ দেখে থাকে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে একবারের জন্য হলেও গির্জাটি আপনারা ভ্রমণ করে আসুন। আমার মনে হয় না যে আপনাদের ভ্রমণ করে আসার পর মনে হবে যে পুরো একটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। সো আজকের মতো এই ব্লগে টাটা। সামার এসে গেছে। সামারের হয়তো প্রতিটা দিন খুব সুন্দর করে উপভোগ করার চেষ্টা করব। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।